আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে যে যেখানে থেকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই আলোচনা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা গত পর্বে দেখেছেন পবিত্র রমজান সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা প্রত্যেকটি মুসলমানের জন্য অত্যন্ত প্রয়োজন। আজকে আমরা মুসলমানদের প্রয়োজন, মুসলমানদেরকে সুন্দরভাবে চলার জন্য, আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার জন্য যেই আমলগুলো খুবই প্রয়োজন, পবিত্র রমাদান সম্পর্কে এমন কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাগুলো পূর্ণাঙ্গভাবে করার এবং আলোচনা থেকে আমল করার তৌফিক দান করুন, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন সেটা এমনই একটি শরিয়াত, যার পরে পৃথিবীতে আর একটি কথাও আসার আর প্রয়োজন হবে না। মানবতার কল্যাণের জন্য, তার উম্মতের জন্য এমন কোনো কথা পৃথিবীতে আর নেই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। নবীজি যেটা বলে গিয়েছেন সেটা তার উম্মতের জন্য এনাফ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যেই কথাগুলো পাঠিয়ে দিয়েছেন সেই কথাগুলো এই জাতির জন্য, এই বান্দার জন্য যথেষ্ট। পৃথিবীতে আর কল্যাণকর একটি কথাও প্রয়োজন হবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রমাদান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। মুসলমানরা যদি একটু কল্পনা করে, একটু বোঝার চেষ্টা করে, অবশ্যই বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে কি মেসেজটা রমাদান সম্পর্কে দিলেন। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিশ্চয় আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি। দুটো জিনিস, একটা হচ্ছে সিয়াম অর্থাৎ রমজানের রোজা, দুই নম্বর হচ্ছে আল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। বান্দার জন্য মালিকের কাছে সুপারিশ করবেন, বান্দাকে যেন জাহান্নামে না দেওয়া হয়, বান্দাকে যেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেওয়া হয়, এর জন্য দুটি জিনিস সুপারিশ করবে। এক নম্বর হচ্ছে সিয়াম, দুই নম্বর হচ্ছে আল কুরআন। ইয়াকুলু সিয়াম, কিয়ামতের ময়দানে বান্দার যখন বিচার করা হবে, সিয়াম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইন্নী মানাতুহুত তুআমা ওয়াস শাহওয়াত, নিশ্চয় আমি এই রোজা, আমি তোমার এই বান্দাকে যাবতীয় পানাহার থেকে বিরত রেখেছিলাম। সূর্য উদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত যত পানাহার ছিল, এই পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। অশাহওয়াত, তাকে যৌন সম্ভোগ থেকে আমি রোজা তাকে বিরত রেখেছি। আলোচনার বিষয় হচ্ছে এখানে খুবই একটা প্রয়োজনীয় জিনিস, যেটা বর্তমান মুসলমানদের ভিতরে এত বেশি পরিচালিত। আজকে যুবক সমাজেরা ফেসবুক, ইন্টারনেট, টুইটারে গার্লফ্রেন্ডের সাথে, প্রেমিক প্রেমিকার সাথে, যুগলের সাথে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এদের সাথে রোজার মাস কি আর রোজার মাস নাই কি, এদের ভিতরে এমন আলোচনা, এমন পর্যালোচনা, এমন কথাবার্তা, এমন মেসেজ দেওয়া নেওয়া সব সময় অবাধে চলতেই থাকে, যেটা মুসলমানের ইমানের জন্য অত্যন্ত মারাত্মক। আপনি একজন মুসলমান হিসাবে, একজন ইমানদার হিসাবে এই কাজগুলো করতে পারবেন না। যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেওয়া জায়েজ করেন নাই, তার সাথে আপনি দেখা দিতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না। হ্যাঁ, প্রয়োজন অনুসারে কথা বলবেন, সেই কথাটি এমন হতে পারবে না খুব কোমল স্বরে। ফালা তাখদা'না বিল কওল, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো ইসলাম নিষেধ করে দিয়েছে। আপনি কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আপনি অফিসে চাকরি করেন, আপনি গার্মেন্টসে আছেন, আপনি মিডিয়ার জগতে আছেন, যেখানে আসেন না কেন, আপনার কোনো না কোনো কারণে শয়তানের প্ররোচনায় আপনি পড়ে গেছেন একটা বয়ফ্রেন্ডের খপ্পরে, আপনি পড়ে গেছেন গার্লফ্রেন্ডের খপ্পরে। আপনার ওখান থেকে ফিরে আসতে হবে যদি নাজাত চায়। ফিরে আসতে পারতেছেন না, কি করবেন? রমাদান থেকে শিক্ষা নিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বিরত থাকলো সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, আত-তাআম ওয়াশ-শাহওয়াত, পানাহার থেকে, যৌন সম্ভোগ থেকে, যাবতীয় যৌনাচার, যৌন উত্তেজক কথা থেকে যদি কোনো মুসলমান বিরত থাকে,
আপনি পারতেছেন না, চেষ্টা করেন। অন্তত পক্ষে রমজান মাস আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আসছে। যাবতীয় যা কিছু আছে অশ্লীল সিনেমা দেখা থেকে বিরত থাকেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে বিরত থাকেন, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকেন, খারাপ কাজ থেকে আপনি বিরত থাকেন, দেখবেন আপনার জন্য সব কিছু সহজ হয়ে গেছে। যদি এটা করতে পারেন, এই রোজা অবশ্যই আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। ফাশাফি'নি, রোজা বলবে আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হ্যাঁ, তোমাকে আমি আমার জন্য বান্দার কাছে নাজিল করেছিলাম, আজকে তুমি এই বান্দার জন্য আমার কাছে সুপারিশ করছো, আমি অবশ্যই তোমার সুপারিশকে মঞ্জুর করব। মালিক সেই দিন সুপারিশ মঞ্জুর করবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কত সৌভাগ্যবান ব্যক্তি তারা, যারা রমজান মাসে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে পেরেছে। ওয়াকুলুল কোরআন, এবং কোরআন সেদিন বলবে এবং কোরআন সেই দিন বলবে মানাতুহুন নাউম বিল্লাইলি, আমি এই ব্যক্তিকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম। ফাশাফি'নি ফিহ, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো। কেমন করে বিরত রেখেছিলাম? রমাদান মাসে সারাদিন না খাওয়ার পরে, সারাদিন না খেয়ে বান্দা অফিস করেছে, বান্দা কাজ করেছে, বান্দা স্ত্রী এবং সংসার চালানোর জন্য মাঠে ঘাটে অনেক পরিশ্রম করেছে। রাতের বেলা আমাকে ভুলে যায়নি, আল্লাহকে ভুলে যায়নি, ইশার সালাত আদায় করেছে, ইশার সালাতের পরে তারাবি নামাজ আদায় করেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করেছে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। এই কোরআনুল কারীম আল্লাহর কাছে বলবি আমি তাকে রাতের বেলা ঘুম থেকে দূরে রেখেছিলাম, আপনি আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোরআনের সুপারিশকে কবুল করবেন। সৌভাগ্যবান তারা যারা রমজান হায়াতে পেয়েছে এবং রমজানের হক আদায় করতে পেরেছে, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পেরেছে, যারা কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজানের হক আদায়ের মাধ্যমে রোজাকে অতিবাহিত করতে পেরেছে। আমরা কি আসলে সেটা পারতেছি? চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।